কিছু লোক তোমার পিছন পিছন ভীষণ বড় কোনো ষড়যন্ত্র তৈরি করেছে, বড় কেলেঙ্কারি করছে। তোমার পেছনে তাদের ষড়যন্ত্র শিকার তুমি হয়ে গেছো। আর ইতিমধ্যেই তারা তোমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। তোমাকে তোমার প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দিয়েছে, তোমাকে একা করে দিয়েছে। আর এটাই তারা চেয়েছিল। আজ মহাবিশ্বের বার্তায় তোমরা সকলে জানতে পারবে কারা সেই ব্যক্তি। তাদের নামগুলো এখানে দেওয়া হলো। মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছেন, তুমি সতর্ক হও, তুমি ভয় পেও না, তুমি শক্তিশালী হও, কারণ সময় এসে গেছে তাদের চিহ্নিত করার। তুমি জানতে চাও না কারা তোমার এত বড় ক্ষতি করছে, কারা তোমার আড়ালে থেকে দিন রাত তোমাকে নিয়ে তাদের চর্চার শেষ নেই। তারা সময় অসময়ে সদা সর্বদা কিভাবে তোমার ক্ষতি করবে তার পরিকল্পনা করে চলেছে। যদি তুমি মহাবিশ্বকে বিশ্বাস করো, তাহলে তুমি এই বার্তা সম্পূর্ণ শুনবে এবং নিজেকে শক্ত করবে, সতর্ক করে তুলবে। আর নিজের সজ্ঞানে যা করবে সবটা চিন্তা ভাবনা করে করবে। কাজেই আশা করব মহাবিশ্বের বার্তাকে তুমি কখনোই অবহেলা করবে না। এই বার্তা তোমার কাছে পৌঁছেছে মানে মহাবিশ্ব স্বয়ং চাইছেন তুমি, সময় আছে, নিজেকে শুধরে নাও। এই বার্তা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তুমি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানিও তুমি এই বার্তা পেয়েছো। এই বার্তা শুধুমাত্র তোমাকে সতর্ক করার জন্য, তোমাকে আতঙ্কিত করার জন্য নয়। কারণ এই বার্তা পেলে তুমিও বুঝবে যে হ্যাঁ, সত্যি তোমার পেছনে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে। তুমি সেই ষড়যন্ত্রের শিকার হয়েছো। এক দল গঠন করেছে তোমাকে নিয়ে, তারা আড়ালে নানা রকম চিন্তাভাবনা পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনায় তারা ইতিমধ্যে সফল হয়ে গেছে। আর তার ফলেই তোমার জীবন ইতিমধ্যে দুর্বিষহ হয়ে উঠেছে। তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে দূরে সরে গেছে, তোমার বন্ধুরা তোমার থেকে দূরে সরে গেছে। তারা তোমাকে একা করতে চেয়েছিল, আর তারা তাদের কর্মে সফল হয়েছে। আর তাদের কর্মে তারা শুধু সফল হতে পারতো না, কারণ তুমি তাদের সহযোগিতা করেছো। তোমার ভুল সিদ্ধান্ত, তোমার ভুল ভাবনা, তাদের প্রতি তোমার অত্যন্ত বিশ্বাস তোমাকে আজ এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে। তবে চিন্তা করো না, মহাবিশ্ব দেখেছেন তোমার সরলতা। মহাবিশ্ব তোমার সরলতার প্রতি আকৃষ্ট হয়েছেন। তাই তো তিনি তোমাকে রক্ষা করতে এসেছেন, তোমাকে সতর্ক করতে এসেছেন, তোমাকে বোঝাতে এসেছেন ভালো মন্দের উচিত শিক্ষা কী। তোমাকে বোঝাতে এসেছেন কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার করার বুদ্ধি। তুমি এবার থেকে সমস্ত বুদ্ধি পাবে মহাবিশ্বের কাছ থেকে, সমস্ত শক্তি পাবে মহাবিশ্বের কাছ থেকে। যা লুকানো ছিল তা এখন প্রকাশিত হবে। শুধুমাত্র তুমি আকাশের দিকে তাকাও, মনে হবে যেন চিৎকার করে মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে সেই সব নামগুলি। তুমি চেষ্টা করো মহাবিশ্বের সঙ্গে তোমার সংযোগ স্থাপন দ্রুত করো। তারপর দেখবে তুমি নিজেই বুঝতে পারবে তাদের অস্তিত্ব। তারা কে তোমার চারপাশে আছে, তোমার সাথে বন্ধু হয়ে ঘুরছে, এরই মধ্যে এখনও তারা তোমার সাথেই আছে। তুমি অনুভব করো, তুমি বোঝার চেষ্টা করো তারা কারা, প্রকৃতি তারা কি চায়। তারা কি চায় মহাবিশ্ব তোমাকে জানাতে এসেছে। তারা চায় তোমার পতন, কারণ তারা তোমার পতনেই আনন্দ পাবে। তারা তোমাকে একা করেই খুশি হবে। তাই তো সময় এসেছে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করো, নিজেকে শক্তিশালী করে তোলো। যাদেরকে তুমি ভালোবেসেছিলে আর যাদেরকে ভেবেছিলে তারা তোমার আপনজন, তারা কখনোই তোমাকে ভালোবাসেনি, আর তারা কখনোই তোমার আপনজন ছিল না। যদি তারা তোমার আপনজন হতো তাহলে কখনোই তারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করতো না। তারা তোমার আনন্দ দেখে দুঃখ পেত না, তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করতো না, তোমার পথে প্রত্যেক সময় বাধা হয়ে দাঁড়াতো না, তোমার জীবনে নেতিবাচকতার প্রভাব বিস্তার করতো না, তোমাকে নিয়ে ষড়যন্ত্রের বীজ বপন করতো না। কিন্তু তারা তা করেছে। এমনকি তোমার সামনে দিয়ে এমন সুন্দর ব্যবহার আচরণ করে তোমার থেকে সমস্ত গোপন তথ্য জেনে তা ফাঁস করে দিয়েছে সকলের কাছে। তাই তুমি আজ জেনে গেছো সেই সব সত্যি। হয়তো এই বার্তা শোনার পর তুমি নিজেই বুঝবে, উপলব্ধি করবে, কারণ মহাবিশ্ব তোমার মধ্যে ইতিমধ্যেই সেই শক্তির জাগরণ ঘটিয়েছে, যে শক্তির মাধ্যমে তুমি তাদের চিহ্নিত করতে সক্ষম হয়েছো। মহাবিশ্ব তোমাকে আরও শক্তিশালী করতে চাইছেন, যাতে তুমি সহজেই সেই সব মানুষদের চিনতে পারো এবং তাদের থেকে নিজেকে সতর্ক করতে পারো এবং ধীরে ধীরে নিজেকে আরও শক্তিশালী গড়ে গড়ে তুলতে পারো। চিন্তা করে দেখো কে সেই নারী, সেই নারী তোমাকে সদা সর্বদা উত্ত্যক্ত করছে। চিন্তা করে দেখো কেই বা সেই পুরুষ। চিন্তা করে দেখো কেই বা
সে কোনো ব্যক্তি বা তোমার বন্ধু কি না, তোমার আশেপাশেই রয়েছে সেই ব্যক্তি। একটু ভেবে দেখো, কে তোমার আশেপাশে রয়েছে, কে তোমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে, দিন রাত তোমার সাথে গল্প করছে, তোমাকে মিষ্টি কথা বলছে। হ্যাঁ, বিশ্বাস করো বন্ধুরা, মহাবিশ্ব জানাতে চাইছে সে কিন্তু প্রবল মিষ্টভাষী, অর্থাৎ সে মিষ্টি আচরণ করে, মিষ্টি ব্যবহার করে, ভালোবাসার অভিনয় করে তোমার সাথে ভালোবাসা জড়িয়ে এক বিস্তার ঘটাচ্ছে নেতিবাচকতার। কারণ তুমি যে তাকে ভালোবাসছো অন্তরের ভালোবাসা, কিন্তু তার ভালোবাসা ছিল দেখানো ভালোবাসা। কারণ সে কখনোই তোমার ভালো চায়নি, সে শুধু চেয়েছে তুমি কিভাবে আরও ধ্বংস হয়ে যাবে, কিভাবে তোমার আরও ক্ষতি হবে। কিন্তু সময় এসে গেছে, এখন প্রকাশিত হবে। যারা তোমার ক্ষতি করতে আসছে বারবার, তারা পা পিছলে পড়ে যাবে, তারা আর ওপরে উঠতে পারবে না, তোমার আশেপাশে আসতে পারবে না। যখনই তারা তোমার ক্ষতি করতে আসবে, তখন তাদের জীবনেই বাধা সৃষ্টি হবে। তোমাকে কিছু করতে হবে না, তোমাকে প্রতিশোধ নিতে হবে না, তোমাকে এগিয়েও যেতে হবে না, তাদের ক্ষতির চিন্তা তুমি মাথাতেও এনো না। কারণ মহাবিশ্ব চায় না তুমি এমনটা করো। যদি তুমি ভুল করেও এমনটা করো, তাহলে তুমি কখনোই মহাবিশ্বের কৃপা লাভ করতে পারবে না। আর তোমার ওপর থেকে মহাবিশ্বের কৃপা দূর হয়ে যাবে, তুমি বঞ্চিত হবে মহাবিশ্বের ভালোবাসা থেকে। তোমাকে ভালোবাসার জন্য মহাবিশ্ব আছেন। মহাবিশ্ব তোমার জীবনে সমস্ত ইতিবাচক শক্তিকে আকর্ষিত করবেন, আর তোমার সামনে এখন তাদের সমস্ত পরিকল্পনা স্পষ্ট হয়ে ফুটে উঠবে। তুমি নিজে অনুভব করবে যে মহাবিশ্ব তোমাকে বুঝিয়ে দিতে চাইবে তারা কারা। তুমি বুঝতে পারবে, তুমি অনুভব করবে, হ্যাঁ, তারা তোমার পাশে থেকে, তোমার সাথে থেকেই তোমার সমস্ত গোপন রহস্যকে ফাঁস করে দিচ্ছে। তাতে তোমার জীবনে নানা রকম বাধা সৃষ্টি হচ্ছে। তুমি বিশ্বাস করে তাদেরকে কিছু কথা বলেছিলে, যা ছিল তোমার একান্তই গোপন কথা, যে কথা শুধুমাত্রই তোমার মধ্যে ছিল। তুমি তাকে অনেক ভালোবেসে সেই কথা জানিয়েছো, কিন্তু সে কি করেছে জানো? সে তোমার সেই কথা নিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে, সকলকে বলে দিয়েছে, আর তোমার সামনে ভালো মানুষ সেজে থাকার নাটক করেছে। তুমি, সময় এসে গেছে, এখন মহাবিশ্ব তোমাকে বোঝাতে চাইছে, হ্যাঁ, তুমি এবার চেনো তাদের, তাদের মহাবিশ্বই তোমাকে চিনতে সাহায্য করবে। কিন্তু তুমি যখনই বুঝতে পারবে যে হ্যাঁ, তারাই তোমার সাথে এমনটা করেছিল, তুমি কিন্তু ভেঙে পড়ো না, তুমি কিন্তু কান্না করো না, তুমি নিজের শক্তিকে হারিও না, নেতিবাচকতাকে নিজের জীবনে স্থান দিও না। তুমি উঠে দাঁড়াও, শক্তিশালী হও, আরও এগিয়ে যাও সামনের দিকে। কারণ মহাবিশ্ব চাইছেন না যে তুমি ভেঙে পড়ো, তুমি শক্তি হারিয়ে ফেলো। কারণ তুমি শক্তি হারিয়ে ফেললে, তুমি ভেঙে পড়লে, তুমি উঠে দাঁড়ানোর শক্তি আর খুঁজে পাবে না, তুমি এগিয়ে যাবে না। আর তারা তো এটাই চেয়েছিল যে তোমার পতন, তারা নিশ্চিত করতে চেয়েছিল তোমার পতনকে। তারা কিন্তু খুবই আনন্দ পাবে তোমার পতন দেখে। কিন্তু তুমি বিশ্বাস করো, মহাবিশ্ব তোমাকে ভালোবাসে, মহাবিশ্ব তোমাকে আনন্দ দেবে, আর মহাবিশ্ব তোমার জীবনের সকল বাধা বিপত্তিকে দূর করে দেবে, সরিয়ে দেবে তোমার জীবন থেকে তাদের কালো ছায়া, আর তোমার সামনে স্পষ্ট করে দেবে তাদের মুখমণ্ডলগুলি। মহাবিশ্বের ইতিবাচক শক্তিগুলি ইতিমধ্যেই তোমার সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, তাই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে। এই বার্তা অনুযায়ী তুমি দেখবে তোমার জীবনে হঠাৎ এক পরিবর্তন আসবে, যে পরিবর্তন তুমি কখনো কল্পনাও করনি। তোমার সামনে হঠাৎ করেই স্পষ্ট হয়ে যাবে তোমার শত্রুদের চেহারা। তুমি বুঝে যাবে কারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, কারা তোমার এত বড় গোপন রহস্যকে ফাঁস করে দিল, কারা তোমাকে বিপদের মুখে ঠেলে দিল, কারা তোমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। দেখবে হঠাৎ এই পরিস্থিতি সৃষ্টি হবে। অপেক্ষা করো, মহাবিশ্ব যখন তোমাকে এই বার্তা পাঠিয়েছেন, তুমি যখন এই বার্তা দেখেছো, তুমি বিশ্বাস রাখো, মহাবিশ্ব চাইছেন যারা তোমার ক্ষতি করছে, যারা আড়ালে থেকে সদা সর্বদা তোমার সমস্ত সত্য জানছে এবং সেগুলো ফাঁস করছে, তোমার সামনেও তাদের সমস্ত চেহারাটা এবার ফুটে উঠবে। তুমি জানতে পারবে, ইতিমধ্যেই তুমি অনুভবও করবে তারা কারা। তারা তোমার আশেপাশেই রয়েছে, একটু চিন্তা করে দেখো, তুমি বুঝতে পারবে। মহাবিশ্ব তোমাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে কে সেই ব্যক্তি, কে সেই ব্যক্তি, কে সেই ব্যক্তি। চোখ বন্ধ করো,
মহাবিশ্বকে আকর্ষিত করার চেষ্টা করো। তুমি নিজেই বুঝতে পারবে, মহাবিশ্ব নিজে থেকেই তোমাকে বুঝিয়ে দেবে। আর মাত্র 7 দিন তাদের রহস্য উদ্ঘাটন হবে তোমার সামনে। উদ্ঘাটিত হবে সকল সত্য। তুমি জানতে পারবে সকল কিছু, কী নিয়ে তোমাকে ফাঁসানো হয়েছিল, কী পরিকল্পনা তোমার বিরুদ্ধে করা হয়েছিল, তোমার পতনের জন্য কারা দায়ী, তোমাকে ধ্বংস করার কারা চেষ্টা করেছিল, কারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। জানলে তুমি অবাক হয়ে যাবে। আজকের মহাবিশ্বের এই বার্তায় তুমি বিশ্বাস রেখো, যারা তোমার সাথে এমনটা করেছিল তাদের পতনের সময় এসে গেছে, তাদের ধ্বংসের সময় এসে গেছে। কারণ তাদের শাস্তি দেবেন স্বয়ং ঈশ্বর, স্বয়ং মহাবিশ্ব। কাজেই তুমি ভয় পেও না, তুমি সতর্ক থাকো। তুমি একা নও, তোমার পাশে মহাবিশ্বের শক্তি আছে। তুমি কাউকে বিশ্বাস করো না, তোমার ঘরে যে আছে তোমার পাশে তাকেও তুমি বিশ্বাস করো না, শুধু মহাবিশ্বকে বিশ্বাস করো আর মহাবিশ্বকে ভালোবাসো। নিজের জীবনটা তার ওপর উৎসর্গ করে দাও, তার কাছে নিজেকে সঁপে দাও। তুমি হচ্ছ ন্যায়বাদী, তুমি হচ্ছ সত্যবাদী, আর তুমি হচ্ছ সৎ। মহাবিশ্ব এই সৎবাদী, ন্যায়বাদী আর সত্যবাদীদের পাশে থাকে। তাই তুমি এই বার্তা দেখছো, তোমার কাছে এই বার্তা পৌঁছেছে। তুমি বিশ্বাস রাখো, মহাবিশ্ব তোমাকে শুধুমাত্র সতর্ক করতে এসেছে, তোমাকে আরও শক্তিশালী করতে এসেছেন, যাতে তুমি কখনো না ভেঙে পড়ো, না তোমার শক্তিগুলো ক্ষুণ্ণ হয়, না তোমার শক্তিগুলো নষ্ট হয়ে যায়। তাই সদা সতর্ক থাকো, নিজেকে পারলে একটু সময় দাও আর চিন্তা করো। তোমার চিন্তার শক্তিতেই ফুটে উঠবে কারা তোমার সাথে এমনভাবে বিশ্বাসঘাতকতা করে চলেছে দিনের পর দিন। মহাবিশ্বের এই বার্তা পেয়েছো, নিজেকে ইতিমধ্যে ধন্য মনে করো আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। জীবন বদলে যাবে, জীবনে নতুন অধ্যায়ে তুমি পা রাখতে চলেছো। তোমার জীবনে এখন থেকে যা কিছু ঘটবে সবই ভালো হবে। তুমি আনন্দ খুঁজে পাবে, জীবনে বাঁচার মানে খুঁজে পাবে, যা তুমি হারিয়ে ফেলেছিলে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। হে মহাবিশ্ব, তুমি আমাকে আরও শক্তিশালী করো, আরও ভালো রেখো, আরও সুস্থ রেখো, এই প্রার্থনাই করো।